আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ প্রাণ বৈচিত্র্য মেলা। প্রকৃতি বান্ধব প্রাণীকুল থেকে শুরু করে বিভিন্ন ফল ফসল ও কৃষি প্রযুক্তির পসরা বসে ওই মেলায়। সঙ্গে ছিল কৃষক কিষানীদের বিনোদন আয়োজন। ময়মনসিংহের ফুলপুর থেকে ফিরে মুকুল হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন জহির মুন্না। বিশ্বব্যাপী প্রাণ বৈচিত্র্য দিবস পালনের প্রভাব নাগরিক জীবনে তেমন না থাকলেও ময়মনসিংহের ফুলপুর উপজেলার খিচা গ্রামবাসীর জন্য ছিল এক অন্যরকম দিন। যে প্রাণ বৈচিত্র্যের ভিতর বেঁচে থাকে গ্রাম ও গ্রামীণ কৃষক, তারই পসরা বসেছিল ওই গ্রামে। মেলার আয়োজক স্থানীয় কয়েকটি কৃষক সংগঠন। এই যে রাসায়নিক কীটনাশক যাতে ব্যবহার না করে আমরা জৈব দিকে অগ্রসর হওয়ার জন্য আমরা এই জন্য এই অনুষ্ঠানটা করি। দেশি মাছ, দেশি ধান, দেশি শাক সবজি যা কিছু বিলুপ্ত হয়ে দিকে এদিকে আমরা এই মেলা করিয়া ছোটো বাচ্চা কৃষককে দেখানোর জন্য। যারা প্রাণবৈচিত্র্যকে সংরক্ষণ করে এবং প্রাণবৈচিত্র্যকে রক্ষা করে তাদেরকে নিয়ে মেলার আয়োজন করে। লাঙল, জোয়াল, কাঁচি, কোদাল, মাছ ধরা পলো দিয়ে সাজানো মেলার গেট উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। দিনব্যাপী এই মেলার বিশেষ আকর্ষণ ছিল কৃষকের খেলাধুলা, ছিল কৃষক সন্তানদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমাদের যে প্রকৃতি ওই প্রকৃতি ওরা তুলে ধরছে। এছাড়াও ছিল পুরনো কৃষি যন্ত্রপাতি প্রদর্শন। নতুন প্রজন্মে যারা আছে তারা তো এইগুলো এখন আর চিনে না। আগের যে নাঙ্গল জলে আগে যে ব্যবহার করতো, এতে কৃষকের শারীরিক পরিশ্রম হইতো, এত সার টার দিয়ে মানে কৃষকেরা কোনো ফলন ফলায় নাই। এর মধ্যে বিষাক্ত রাসায়নিক থাকাতে আমাদের শরীরের অনেক রোগ উৎপন্ন হয়। প্রাণ বৈচিত্র্যই কৃষকের শক্তি, তাই একদিনের এই মেলা তাদের উজ্জীবিত করে রাখবে সারাটি বছর, এই প্রত্যাশা আয়োজকদের। কৃষি উন্নয়নের স্বার্থে গ্রামীণ ও লোকজ ঐতিহ্য রক্ষার তাগিদ অনুভব করেন গ্রামের কৃষক। তাদের চাওয়া এই আয়োজনে অনুপ্রাণিত হয়ে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান কৃষির আদি ঐতিহ্য রক্ষার্থে এগিয়ে আসুক। ময়মনসিংহের ফুলপুরের খিসা থেকে জহির মুন্না, চ্যানেল আই।